আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই যে দেখেন একটা নিউজ, কুমিল্লার নাঙ্গলকোটের নিউজ। বিএনপির এক নেতা, ঠিক আছে, অর্থাৎ তার নাম হচ্ছে আব্দুল গফুর। কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর, সে পূর্বে এমপি ছিল কুমিল্লা 10 আসন থেকে। কুমিল্লা নাঙ্গলকোটের ওখানে একটা স্কুল এবং কলেজ আছে, ঠিক আছে। স্কুল, এই যে সংবাদের ভিতরে কি আসছে দেখেন। বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল আলমকে অকাত্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অকাত্য ভাষায় সে কি যে গালিগালাজ করছে আর কি হুমকি দিছে দেখেন অডিওটা। আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব। আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে। আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা। সে নাকি কলিজা খুলে নিবে, কলিজা বের করে ফেলবে, কলিজা দেখবে যে কিরকম হয়েছে তাদের কলিজা। তারপরে এই অডিওটা যখন, অর্থাৎ এই নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অর্থাৎ এই যে কলেজের সভাপতি, হয়তোবা ওই গফুর ওনার আত্মীয় কেউ হতে চেয়েছিলেন কিন্তু হতে পারে নাই বিদায় ওই ওনাকে গালাগালি, ঠিক আছে। আপনারা তো শুনলেন এই অডিওটা। আসলে এরা এখনই যদি এই অবস্থা করে ক্ষমতায় গেলে কি করবে এবার আপনারা বুঝেন, ঠিক আছে। আপনি কি ঘরে থাকতে পারবেন? আমার তো মনে হয় না, আমিও তো থাকতে পারবো না মনে হয়। আমরা ইসলামপন্থী যারা, তারা শহীদি তামান্না নিয়ে সবসময় ঘুরি, আমাদের কোনো ইনশাআল্লাহ কোনো টেনশন নাই, ঠিক আছে। কিন্তু আপনারা তো ঘরে থাকতে পারবেন না, এরা তো সাধারণ জনগণকে শান্তি দিবেন না, শান্তি দিবে না। এরা আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হবে। সুতরাং চিন্তা ভাবনা করে আগামীতে সমর্থন দিয়েন। আসসালামু আলাইকুম।